নমস্কার বন্ধুরা, পিঙ্কিস হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে চেলা মাছের ঝাল। তো চেলা মাছ অনেকেই অনেকভাবে অনেক নামে চেনে। তো আমরা চেলা মাছ, এই মাছকে চেলা মাছও বলে, আবার ফিতে মাছও বলে। তো আপনারা কোন মাছের নামে চেনেন অবশ্যই জানাবেন। তো যাই হোক, আজকের রেসিপিটা একটু অন্য ধরনের হতে চলেছে। তো এই মাছটা এইভাবে বানালে খুবই সুন্দর লাগে, টেস্টি হয়। আর এই মাছটা একটু কাঁটা হয়। আপনারা জানেন হয়তো, যে মাছে কাঁটা বেশি থাকে সেই মাছের স্বাদ কিন্তু অপূর্ব হয়। তো এই মাছের একটু কাঁটা আছে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত এই মাছটা। তো যাই হোক, আমি এবার রান্নার পদ্ধতিতে চলে যাচ্ছি, স্কিপ না করে সঙ্গে থাকবেন। তো মাছগুলো আমি প্রত্যেকটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে এই মাছটা আমি কিভাবে বানাবো সবই আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো এখানে সবজি নিয়ে নিয়েছি, দেখুন, বেগুন লম্বা করে ডাঁটা, সজনে ডাঁটা, আর পেঁয়াজ কুচনো, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, আর একটা ছোট টমেটো গোটা নিয়েছি। তো এই মাছটা এইভাবে বেগুন দিয়ে ডাঁটা দিয়ে ঝাল করলে সর্ষে পোস্ত দিয়ে দারুণ লাগে খেতে। তো অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। তো এই চেলা মাছটা আমার ভাজা হয়ে গেছে ওখানে। এবার আমি কড়াইতে আরো একটু তেল দিয়ে নেবো। আমি বেগুনটা ভেজে নেব। তো বন্ধুরা, এখানে বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এরপর বন্ধুরা, আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে নেব প্রথমে। তো এখানে হাফ চামচ মতো, মানে ছোট চামচের হাফ চামচ কালো জিরে নিয়েছি। এবার দিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা ভাজা করে নেবো। তারপর একসঙ্গে আমি যে কেটে রেখেছি সবজিগুলো, সেইগুলোও দিয়ে নেবো, দিয়ে একসাথে সব ভাজা করে নেবো। সজনে ডাঁটা আর টমেটো একসাথেই ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি মশলাটা দেব। এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, যতটা আমার সবজি সেই পরিমাণ। তারপর দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। এই সব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষছে। এইবার দিয়ে পেস্টটা দেব, সেটা হচ্ছে এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। তো একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে প্রথমে আমি মশলাটাকে গুলে নিচ্ছি। গুলে নিয়ে তারপর এটা আমি এই সবজির মধ্যে ঢেলে দেবো। এরপর আরও একটু জল দিয়ে দেবো ওই মশলার বাটিতে, আর একটু জল লাগবে, তাই জলটা দিয়ে নিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সব কিছু মশলা একসাথে ভালোভাবে মিশে যায় সবজির সাথে। এখানে আরও একটু নুন অল্প দেওয়া হয়েছিল বলে আমি আরও একটু নুন দিলাম, আর আরও একটু জল দিয়ে বাড়িয়ে নিলাম, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়। কারণ যেহেতু মাছটা ঝোলের সঙ্গে ফুটবে, ওই জন্যে একটু জল দিয়ে নিলাম। তো এখানে ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো যে ভেজে রাখা বেগুনগুলো, সেই বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা আগে দেওয়া যাবে না, যেহেতু বেগুনটা নরম, ওই জন্যে ঝোলে আগে দিয়ে দিলে কি হবে, বেগুনটা ভেঙে যাবে। ওই জন্যে আগে ঝোলটা ফুটে উঠেছে, সবজি খানিকটা সেদ্ধ হয়েছে, তারপর আমি বেগুনটা দিয়েছি। এরপর দিয়ে দেবো যে ভেজে রাখা মাছগুলো, সেই মাছগুলো এবার দিয়ে ভালো করে একটু সাজিয়ে দিচ্ছি, যাতে যে ঝোলের যে রসটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এবার আলতো করে একটু ঢাকা দিয়ে দিই, যাতে ভাপেতে সেদ্ধ হয়ে যায় সবকিছু। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সবশেষে বন্ধুরা দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি। এতে করে স্বাদটা দারুণ হয়, গরম ভাতে জাস্ট জমে যাবে এই মাছের ঝালটা। সবাইকে বলবো, যারা এখনো পর্যন্ত এইভাবে করোনি, অবশ্যই একবার ট্রাই করে দেখো। ভাতের সঙ্গে দারুণ লাগে এই মাছের ঝালটা। এইভাবে একবার অবশ্যই করে খেয়ে দেখো, ডাঁটা দিয়ে বেগুন দিয়ে। এইরকম একটা একটা মাছের ঝাল থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগে না, জাস্ট ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো হয়ে গেছে আমাদের মাছের ঝালটা, নামিয়ে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে রেসিপিটা, অবশ্যই একবার বানিয়ে খাবে বাড়িতে, অনুরোধ রইল। আর এরকম তরকারি থাকলে সত্যি ভাতের সঙ্গে আর কিছুই যায় না, খুব ভালো লাগে। তো যদি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি,
সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সব রকম ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা সবাইকে।